ওয়েলকাম টু মাই চ্যানেল নিজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরাও খুব খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকে রান্না করছি, দেখো ডিম অমলেট করে তরকারি করব। তো এখানে ডিম অমলেট হয়ে গেছে আর আলু কেটে নিয়েছি, আলুগুলো ভাজা করে নেবো আর ফুলকপি আলু ভাজবো। তো এই আজকের মেনু হবে। আর আজকে সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতে থাকো, কি বাজার করলাম সবটাই শেয়ার করব। মানে আজকে সাংসারিক জীবনে ভিডিওটা শেয়ার করছি। তো কতটা ব্যস্ততার মধ্যে আমাদের জীবনটা কাটাতে হয় সেটাই। আর তার মধ্যে কালকের মানে আগের দিনের ভিডিওতে সব কথা তোমাদেরকে বলতে পারিনি, মানে আমার শরীরের প্রবলেমে। তো সেটাই আজকে তোমাদের সাথে আবার একটু বলবো। তো তোমরা দেখতে থাকো, আমি রান্না করছি আর তোমাদের সাথে আমি গল্পটা করতে থাকি। তো হসপিটাল দিয়ে তো তারপরে তো চলে আসলাম বাড়িতে এসে তো সেদিন দেখলে পকোড়া ভাজলাম ওই পর্যন্ত। তারপরে সেদিন যে শরীরটা এত খারাপ লাগছিল, সবার ভিডিও তো দেখতেও পারিনি, লাইভে ঠিকঠাক যেতে পারিনি। সেদিন আমার ভিউজটা অনেকটাই কম ছিল। যাই হোক এইসব বাদ দিলাম। তো কি বলো তো, মানে আমার শরীরে এতটাই প্রবলেম ছিল, আমি যে যা বলেছে আমি সবটাই করেছি। যে যেটা বলেছিল সেটা ট্রাই করেছি, নিম হলুদ মেখেছি। এইসব করতে গেলেও তো সময় লাগে, একটা সংসার সামলিয়ে তারপরে মানে কি বলবো এক্সট্রা যে কাজগুলো থাকে সেই সব সামলে যদি আমি ভিডিও করতে যাই, ভিডিওতে টাইম দিতে যাই, তারপরে সবার ভিডিওতে গিয়ে টাইম দিতে হবে, লাইভে গিয়ে টাইম দিতে হবে। তা আমি হাতটা তুলবো কখন আর কখন আমি এইসবগুলো করব বলো তোমরা? সেটাই হচ্ছে সবথেকে আমার বড় প্রবলেম ছিল। অনেকেই অনেক আলোচনা করেছে যে এরকম আমি লাইভে গিয়ে হাত তুলি, শুধু অন রেখে দিই, কারোর সাথে কথা বলি না। হয়তো অনেকে বিশ্বাসও করতো না, হয়তো আমি অন রেখে দিতাম, ভাবতো হয়তো যে আমি অন রাখতাম না, হয়তো বেরিয়ে যেতাম। যাই হোক, যে যার মনে করে সেটাই, তার মন চাই সেটা করে। হয়তো যারা এইসব ভাবে তারা হয়তো এইগুলো করে বলেই তারা ভাবে। তো যার শরীরের অবস্থা সেই তো বুঝবে। তো দেখো আমি নিম হলুদ বেটে মাখবো, তারপরে মাখার পরে আমি তো ঘরে আসতে পারবো না। ঘরে আসলে কি হবে, আমার গায়ে দিয়ে সব ঝরে ঝরে ঘরে পড়বে, তারপরে সে ঘরটা নোংরা হবে, আমার আবার কাজ বাড়বে। ওর জন্য আমি কী করতাম, মন ডেকে দিয়ে আমি বাইরে কাজ করতাম। এবার যে বিশ্বাস করতো করতো, যে না করতো তো সেটা আমার যায় আসে না, কোনো তার সমস্যা। তো বন্ধুরা, মানে আমি এতটা উপকার পাবো যে টপিক্যালে গিয়ে আমি এতটা সুস্থ হয়ে যাব আমি নিজেই ভাবিনি। আমি ভাবতাম এই ভিডিওগুলো বলবো না, তোমাদের সাথে শেয়ার করব না। তো আমি এখন ভালো পর্যায়ে এসেছি বলে তোমাদের সাথে শেয়ার করছি। আর এমনকি বাইরে দিয়ে আমি অনেক টাকার ওষুধও খাওয়া পড়েছে, কিন্তু সেই সব ওষুধ খাওয়াতে আমার কোনো উপকার হয়নি। আর ডিম, তারপরে বেগুন, চিংড়ি মাছ এইসব তো খেতামই না। ভাবতাম হয়তো ওই অ্যালার্জির থেকে ওইগুলো হচ্ছে, কিন্তু আমি হসপিটালে যাওয়াতে ওখানে গিয়ে শুনি যে এই খাবার কোনো বাচক নেই, এটা একটা ভাইরাস বেরিয়েছে। মানে কী বলতো, এটা একটা নতুন একটা ভাইরাস বেরিয়েছে, অনেকেই দেখা দিচ্ছে। তো এখনও সেইভাবে ওষুধ বেরায়নি, তবে যেই সব মলম ফলম দিচ্ছে ওতে সেরে যাচ্ছে, কিন্তু কন্টিনিউ খেয়ে যেতে হবে। তো আমার কন্টিনিউ এখনও ওষুধ চলছে, মলম চলছে। এবার দেখো বন্ধুরা, আমি তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু অনেকটাই কাজ গুছিয়ে নিয়েছি। শীতের জিনিস বার করছিলাম, জানো তো, মানে শীতকালে যে গরমের জিনিসগুলো পরতে হয় না, সেইগুলো বার করছিলাম। ওর জন্য ঘরটা ওরকম হয়ে গেছিলো। তো তারপরে তো ঘরদোর মুছে আমি পুজো না দিয়েই এক জায়গাটায় যাওয়ার দরকার ছিল, তো সেখানে গেছিলাম। এবার শাড়ি ছাড়া না চুড়িদারটা পরতে খুবই অসুবিধা হচ্ছে এই সময়টা, ওর জন্য যেখানেই যাচ্ছি শাড়িটাই পরে যাচ্ছি। শাড়িটা পরলে কী বলো তো, এই ব্লাউজটা একটু ঢিলা তো অসুবিধা হয় না। আর চুড়িদার পরতে গেলে অনেক কিছুই পরা লাগে, ওর জন্য সে তোমাদেরকে আর খুলে বলছি না, ওর জন্য চুড়িদারটা পরতে পারতাম না। তো যেখানে যাই শাড়িটাই পরে যাই। শাড়িটা তাও একটু হয় কী বলো তো, ওই ফাঁকা ফাঁকা থাকে তো অসুবিধা হয় না মানে। তো তারপরে দেখো সেখান দিয়ে আসার সময় আমি একটু বাজার করে নিয়ে আসলাম, টুকিটাকি যা যা লাগবে, তা টুকিটাকি একটু বাজার করলাম।
আর আমার এইসব হওয়াতে আমি দরকার বিশেষ ছাড়া ঘর দিয়ে বেরাচ্ছি না, মানে ঘরেই থাকছি। অনেকে কি বলো তো, আমাকে দেখে না মানে কি বলবো, মানে আমার হাতে তো এক জায়গায় হয়েছে, আর তো সারা শরীরে মানে থাকা জায়গাগুলো এইগুলো দেখা দিয়েছে। এবার অনেকে তো জানে না, এবার আমার বাড়ির মধ্যে যারা থাকে তারা অনেকে জানে, এবার অনেকে হয়তো ভয় পাচ্ছে যে এটা ছোঁয়াচে রোগ। কিন্তু দেখো, এটা যদি ছোঁয়াচে রোগ হতো তাহলে আমার ঘরে আমার বর থাকে, আমার ছেলে, আমরা তো সব একই বিছনাতে একই কাঁথাতে শোয়াশুবি মানে বসবাস। একটা ঘর, আমাদের তো আলাদা ঘর নেই, একটা ঘর, তাও আমরা ভাড়া থাকি। এবার এখানে যতটা করে চলছে, এবার কি কোনগুলো আলাদা, হয়তো সাবান মাখছি আলাদা করে রাখছি, তারপর আলাদা সাবান মাখি আমি, আর গামছাটা আমার আলাদাই ব্যবহার করা হয়। এইভাবে আলাদা, এইটুকুই আলাদা করা হয়, তাছাড়া আর কিন্তু কোনো কিছু আলাদা না। এবার যদি এটা শ্বাসের রোগ হতো তাহলে আমার ঘরের লোকগুলোদেরও তো হতো। এবার আমি কয়েকবার এই অবস্থায় আমার বাড়িতে গেছি, আমার বাড়ির লোকেদের সাথে একই সাথে শোয়া বসা খাওয়া সবই তো হয়েছে। যদি এইগুলো শোয়াশে হতো তাহলে এইগুলো কিন্তু আমার বাড়ির লোকেদেরও হতো, তাই কি না? তো অনেকে এইগুলো দেখে ভয় পাচ্ছে, কিন্তু যারা এখনও পর্যন্ত ভাবছো যে এইগুলো ভয় শোয়াশে, কিন্তু এগুলো শোয়াশে না, এটা একটা মানে রোগ বেরিয়েছে। এবার এটা অনেকের দেখা দিচ্ছে, অনেকের দেখা দিচ্ছে না। তো এইটুকুই বলা, আর কি বলবো। আর আমার এখনও ওষুধ চলছে, মানে এই ভিডিওটা তো অনেক দিনের ভিডিও, শুক্রবারের ভিডিও, কিন্তু ভয়েসটা দিচ্ছি আমি আজকের। তো ওষুধ চলছে, ওষুধ খেয়ে যাচ্ছে, 1 মাস কন্টিনিউ খাই, দেখি যদি শরীর থেকে পুরোপুরি চলে যায় জিনিসটা, তাহলে আমি ভাববো ঠাকুর আমার সহায় আছে। আর তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে আমি সুস্থ হয়ে যাই, এটাই কামনা করো। এটা এইটুকুই বলার। তো বন্ধুরা, আজকের অনেক গল্প করে ফেললাম তোমাদের সাথে। আর কি বাজার নিয়ে এসছে দেখতেই পাচ্ছ। আর কমফার্টটা এখন বড় করে কিনতে পারছি না, মানে কি বলো তো, কত মাসের কাজটা অনেকটাই, শীতকাল তো অনেকটাই কাজটা ডাউন হয়ে গেছে, ওর জন্য যতটুকু লাগছে ততটুকুই বাজার করছি টুকিটাকি। আর এইভাবেই চলছে আমাদের জীবনটা, কিন্তু হাসি মুখে ভালোবাসায় আমাদের জীবনটা কেটে যাচ্ছে। আর সবথেকে বড় হচ্ছে আমার ছেলে, আমার বরের সাপোর্টটা জন্য আমি আজকের এতটা দূর আগাতে পেরেছি। ওরা যদি না আমার এত সহযোগিতা করতো তাহলে হয়তো আমি এই জায়গাটায় আগাতে পারতাম না। আর সবথেকে বড় কথা হচ্ছে তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে। তো আজকের আমি অনেকটাই কিন্তু এগিয়ে এসেছি, কিন্তু এইভাবেই কিন্তু আমাকে একজন বলেছিল, আমি নাম বলবো না, বলে লাইভ করতাম, আমি লাইভ করতাম তো আমি সামনে আসতাম না। তো অনেকে বলে যে লাইভ আর সবজি কাটতে কাটতেই আমি মনিটাইজেশন অন করে ফেলেছি, কিন্তু হ্যাঁ, এটা ঠিক, সবজি কাটতে কাটতে আর করতে করতে মনিটাইজেশন অন করে ফেলেছি। আর এই দেখো, কালকেরে তো শনিবার, তো কালকের জন্য একটু পনির কর্তামশাইও বাজার করে নিয়ে এসছে, সবজি বাজার, আর যা যা লাগবে আমি তো মুদিখানা দিয়ে টুকিটাকি করেছিলাম। আর কর্তামশাই দেখো এখানে বেগুন, ফুলকপি, উচ্ছে, মটরশুঁটি, পনির তো দেখালাম, আর এইগুলো নিয়ে এসছে। আর আজকের দেখো, কালকের শনিবার বলে আমি কি করেছি জানো, রাত্রে রান্নাটা আমি সম্পূর্ণ নিরামিষ করে দিয়েছি। আর ওখানে কাজুও নিয়ে এসছে ওই পনিরটা রান্না করব বলে। কালকের একটু অন্যরকমভাবে পনিরটা করব, জানি না কেমন লাগবে, ভালো লাগলে তোমাদের সাথে একটু শেয়ার করব সেটাও। তা পনিরটা আমি ফ্রিজে ঢুকিয়ে রাখি। আর এইদিকে দেখো রান্না করেছি কি, দেখো ভাত, আলু সিদ্ধ আছে, ডাল। এদিকে কালকের শনিবার বলে ওর জন্য আজকের নিরামিষ খাচ্ছি এই, আর পাঁপড় ভাজা। তো আলু সিদ্ধটা আমি কিন্তু শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি, মেখে নিয়েছি, মানে শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছিলাম, আর সরষের তেল গরম গরম। আর এই যে হচ্ছে আমাদের রাত্রে ডিনার, আজকের ভাতই খাবো তিনজনাই, আজকে আর রুটি ফুটি করিনি। তো আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, আর যদি করতাম আমি ভুল কিছু বলে থাকি আমাকে ক্ষমা করে দিও। তো আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই কিন্তু ভালো থাকবে। আর এই দেখো, আর একবার দেখে নাও লুকটা, মুগের ডাল, পাঁপড় ভাজা, আর আলু সিদ্ধ দিয়ে গরম গরম ভাত, অসাধারণ। আমার এই খাবারটা কিন্তু দারুণ লাগে। তো ভাত তিনজনেরও বেড়ে নিয়ে আসি,
ছেলেরটা নিয়ে চলে গেছে। তো এখানে আমার আর বরের ভাত আছে, তিনজনারই ভাত আছে, ছেলে এখনও নেয়নি, ছেলে নিয়ে যাবে এবার। তো তিনজনারই ভাত বেড়ে নিয়ে আসি। কী বলতো, ভিডিওটা করি অনেক দিন আগে তো, আর ভয়েসটা দিই আজকের ভয়েসটা দিচ্ছে, ওর জন্য একটু ভুলভাল হচ্ছে, তো তোমরা ক্ষমা করে দিও, অত মনে রাখবো বলো। তো চলো বন্ধুরা, অনেক বক বক করলাম, জানি না তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো। তো সবাইকে টাটা বাই বাই গুড নাইট জানিয়ে আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিলাম।